আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোয়ালিটি সলিউশন থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা টপিক্স নিয়ে আসে, সেটা হচ্ছে আজকে আমাদের কাছে একটা প্রিন্টার আসছে। সেটা হচ্ছে আজকে না, ঠিক 2-3 দিন আগে। প্রিন্টার মডেল হচ্ছে ক্যানন 6230 ডুপ্লেক্স প্রিন্টার। এই প্রিন্টারটাতে প্রবলেম ছিল, এই প্রিন্টারটাতে প্রিন্ট হয় না। প্রিন্ট কমান্ড দিলে দেখা যাচ্ছে, আমরা 2-3 বার রিপেয়ার করছি, কাস্টমারকে আমরা রিপেয়ার করে দিলাম 2-3 বার। প্রত্যেকবারই হয় কি 2-3 দিন পরে আবার বলে, ভাই কী রিপেয়ার করছেন, তো প্রিন্টই হয় না। এখন কাস্টমার যেহেতু রেপুটেড কাস্টমারকে বলা সম্ভব হচ্ছে না যে ভাই প্রিন্টারটা ফালাই দেন, কারণ প্রিন্টারটার যে কন্ডিশন, এইসব প্রিন্টার মানে অলমোস্ট এক ঠ্যাং তো কবরে পৌঁছে গেছে, বাকি এক ঠ্যাঙের অর্ধেক পৌঁছে গেছে, মানে অলমোস্ট এন্ড অফ দ্য লাইফ। এও বলাটা ঠিক না, তবু অলমোস্ট এন্ড অফ দ্য লাইফ এটা অবস্থা, এই আর কি। তো বারবার রিপেয়ার করে বারবার নষ্ট হয়, বারবার রিপেয়ার করে বারবার নষ্ট হয়, বারবার রিপেয়ার করে বারবার নষ্ট হয়। তো এইভাবে দেখা যাচ্ছে যে কাজ করতে গেলে আমাদের রেপুটেশন সমস্যা হয়। রেপুটেশন সমস্যা কি, কাস্টমার একটা বলবে যে স্বাভাবিকভাবে, আমি যখন কোনো একটা সার্ভিসিং করাবো, আমি বসে বলবো ভাই কী রিপেয়ার করলেন, যে সমস্যা তো সমাধান হলো না। তো এটা যখন আমরা খুললাম, এটাতে আগে থেকে প্রবলেম ছিল, এটার এই পিক আপ রোলার প্রবলেম ছিল। পিক আপ রোলার প্রেশার রোলার যে সেটটা আছে, সেটার প্রবলেম থাকার কারণে আমরা কী করি, সেটটা আসলে প্রবলেম বলতে সব কিছু ফিটিং আছে, বাট হচ্ছে যে এটা ইউজ হইতে হইতে পেপারগুলো হচ্ছে আপনার মানে পুরো ক্ষয় হয়ে গেছে আর কি। ক্ষয় হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে এটা প্রপারলি কাজ করছে না, হয়তো কোন দিয়ে পেপার আটকে যাচ্ছে, কোনটা নিয়ে করতেছে। তো আমরা এটা চেঞ্জ করে দিলাম। এটা চেঞ্জ করে দেওয়ার পরে পাইলাম কি, এটা প্রিন্ট হয় ঠিক আছে। আপনি যদি একসাথে 10টা 15টা 20টা প্রিন্ট দেন তাহলে হয়। তো এটা মোটামুটি দেখা হচ্ছে যে পিক আপ রোলার যেটা হচ্ছে, এটা একসাথে আপনি প্রিন্ট কমন দিয়ে 10-15টা পেজ প্রিন্ট হয়, আরামসে প্রিন্ট হয়। তো আমরা টেকনিশিয়ানরা যখন সার্ভিসিং করি, তখন দেখা যাচ্ছে 10-15 পেজ প্রিন্ট দেওয়ার পরে ওকে থাকলে আর আমরা চেক করার প্রয়োজন হয় না, কারণ আমরা ধরে নিই এটা ঠিকই হয়ে গেছে। যখন 10-15 পেজ প্রিন্ট হওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে, দেন হচ্ছে চেক করা, আবার আইডেন্টিফিকেশন করা শুরু করলাম যে কী সমস্যা। ফাইনালি পাইলাম যে আমাদের এখানে মেইন বোর্ড যেটা আছে, মেইন বোর্ড দেখেন ইনফিল্টার ক্যাপাসিটার ফুলে একদম তেনা হয়ে গেছে। ওইটা তো সমস্যা হয়েছে, পাশাপাশি এখানে অনেকগুলো কম্পোনেন্ট দেখেন এখানে মরিচা চলে আসছে। তো আফটার দ্যাট কী করলাম আমরা, আমাদের কাছে কাস্টমার যেহেতু আরেকটা মেশিন পাঠিয়েছে, আমরা ওই মেশিন থেকে ইয়াটা রিপ্লেস করে দিলাম, মাদারবোর্ড রিপ্লেস করে দিলাম। ইয়াটা প্রবলেমটা সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেটা সার্কিট ইস্যু ছিল, যেটা দেখা যাচ্ছে 10-15 পেজ প্রিন্ট দিলে পেপার আর নেয় না, টানে না, এনার্জি পায় না, সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। ওই প্রবলেমটা সলভ হওয়ার পরে আরেকটা প্রবলেম ক্রিয়েট হলো, মানে ওই প্রবলেমটা সলভ হওয়ার পরে আরও 100-200 পেজ প্রিন্ট দিলাম। 100-200 পেজ প্রিন্ট দেওয়ার পরে তো আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে যে এইটাতে একটা মানে এনার্জিটা পিক আপ যেটা নিচ্ছে, পিক আপটাতে বারবার কট করে আওয়াজ করতেছে। তো কটকট আওয়াজ করার কারণটা হচ্ছে এই মোটরের একটা পার্টস নষ্ট হয়ে গেছে, এদিকে একটা ইয়া ভেঙে গেছে, যার ফলে এটা কটকট আওয়াজ করতেছিল। এই জায়গাটা ভেঙে গেছে, দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা না ভিডিওতে। এই জায়গাটা ভেঙে গেছে, তাই এটা আওয়াজ করতেছে। তারপর কী করলাম, আমরা প্রিন্টার থেকে আবার এই মোটরটা চেঞ্জ করলাম। এই মোটরটা চেঞ্জ করে প্রিন্টারটা মোটামুটি এখন একটা চলার অবস্থা। ইভেন তো আপনারা দেখলে অবাক হবেন যে এই প্রিন্টারটা রিপেয়ার করার জন্য আমরা এই গিয়ার থেকে শুরু করে গিয়ার বেল্ট রাবার থেকে শুরু সবগুলো কম্পোনেন্ট ওয়ান বাই ওয়ান খুলসি লাগাইছি, কারণ হচ্ছে কোনো একটা স্পেয়ার পার্টস 100% লাগানোর ছাড়া, লাগাইয়া রান করার ছাড়া মেশিন কখন আপনি বলতে পারবেন না যে ওই স্পেয়ার পার্টস নষ্ট। এখন মেইন পয়েন্ট অফ ভিউ হচ্ছে, যেটা বলার জন্য হচ্ছে ভিডিওতে আসা, আমরা যারা টেকনিক্যালি কাজ করি, যারা প্রিন্টার রিপেয়ার করি, একটা সাপ্লায়ারের কাছে এই ধরনের সকল স্পেয়ার পার্টস স্টক রাখা কোনোভাবেই সম্ভব না। মোটর রাখলেন, এটা রাখলেন, তারপর হচ্ছে পুরো একটা মানে একটা প্রিন্টারের এতগুলো স্পেয়ার পার্টস রাখা কোনোভাবেই সম্ভব না। সম্ভব কোন সময়, যখন দেখা যাচ্ছে এই সিমিলার মডেলের প্রিন্টার যখন আপনি অ্যাভেলেবেল কাজ করতেছেন, ডেলি 1-2টা প্রিন্টার আসতেছে সেম মডেলের, তখন আপনি সকল স্পেয়ার পার্টস রাখতে পারেন। কিন্তু 1-2টা প্রিন্টার আসবে, সেগুলোর জন্য এতগুলো পার্টস রাখা সম্ভবই না, ঠিক আছে। যার ফলে এই প্রিন্টারটা কাজ করতে এতটুকু সময় লাগছে। এবং আরও মজার বিষয় হচ্ছে, এই প্রিন্টারটা যখন আমরা রিপেয়ার করার জন্য অ্যারাউন্ড না হলো আমি 8 থেকে 10 বার প্রিন্টারটা খুলছি আর বন্ধ করছি। একটা স্পেয়ার পার্টস লাগানোর পর আবার ফুল ফিটিং করে রান করে আবার ট্রাই করলাম যে ইটস ওয়ার্কিং অর নট। দেন দেখছি ওকে, তারপর অন্য প্রবলেম যাচ্ছে, আবার খুললাম, আবার ফুল লাগাইলাম,
আবার ফুল লাগানোর পর আবার ওয়ার্কিং অন নট কনফার্ম করলাম, আবার ফুল লাগালাম, ওয়ার্কিং অন নট কনফার্ম করলাম, এভাবে করতে করতে নাহলে 8 থেকে 10 বার আমি সব মিলিয়ে খুলছি মোস্ট প্রবাবলি। তো ওভারঅল 8 থেকে 10 বার একটা মেশিন যদি খুলি, তাহলে আমরা যদি সময় হিসাব করতে গেলে আমার তো 2টা দিনের মতো প্রায় অ্যারাউন্ড সময় লেগে গেছে, শুধুমাত্র দেখা যাচ্ছে যে এই প্রবলেম, এই রিপেয়ারটা একদম 100% অ্যাকুরেসি করার জন্য। আর এই প্রিন্টারটাতে প্রিন্ট হয় অনেক ওভার প্রিন্ট হয়, যার ফলে দেখা যাচ্ছে সমস্যাগুলো একটার পর মানে এটা খুব তাড়াতাড়ি প্রবলেমগুলো ধরা পড়ে আর কি। এখন কথা হচ্ছে এই প্রিন্টারটা যে রিপেয়ার করবো, রিপেয়ারের জন্য সার্ভিস চার্জ কত চার্জ করবো কাস্টমারকে? এই কাস্টমারকে যদি সার্ভিস চার্জ যদি বলি আমি আমাকে টাকা 4,000-5,000 টাকা দিয়ে সার্ভিস চার্জ করি, কাস্টমারকে কোনোভাবে এই সার্ভিস চার্জ মানবে? জীবনে মানবে না। সুতরাং এন্ড অফ দ্য ডে কত সেটাই, বিজনেস পলিসি হচ্ছে সেটাই। আপনি যখন আপনার দোকানের বা আপনার শপের আপনার বিজনেসের রেপুটেশন যখন আপনি গ্রো আপ করতে চাইবেন, রেপুটেশন বাড়াতে চাইবেন, কাস্টমারকে স্যাটিসফাই করতে চাইবেন, অনেক সময় আপনি লাভে না লসে কাজ করে কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে। আইদার কাস্টমারকে স্যাটিসফাই করেন অর স্টপ ইউর বিজনেস। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আর হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আমরা কী কী পার্টস কীভাবে চেঞ্জ করলাম, এখানে আমরা এই মাদারবোর্ড যেটা প্রবলেম ছিল মাদারবোর্ডটা কীভাবে রিপ্লেস করলাম, তারপর হচ্ছে গ্যারটা কীভাবে রিপ্লেস করলাম, মোটরটা কীভাবে রিপ্লেস করলাম, এবং এই যে প্যানেলের যে মেকানিজমটা 1 by 1 ভিডিওতে দিব। আপনাদের স্পেশালি আমাকে জানাবেন যে কোন কম্পোনেন্টটা কোন ম্যাটেরিয়ালটা রিপ্লেস করা জানতে চান, এবং কোন ম্যাটেরিয়ালসটার মেকানিজমটা কী আপনারা যদি কেউ জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কাছে কমেন্টসে জানাবেন। আর আরেকটা বিষয়, কারো কাছে যদি এই ধরনের কোনো প্রিন্টার থাকে, স্টক প্রিন্টার থাকে, যেহেতু আমাদের কাস্টমারদের 2টা প্রিন্টার দিয়েছিল, একটা প্রিন্টার তো ফুল একদম সব কিছু খুলে টুলে একদম এটাতে তো মোটামুটি করে ফেলছে, সুতরাং আরেকটা প্রিন্টার রিপেয়ার করা পসিবল না। কারো কাছে যদি নষ্ট এরকম প্রিন্টার পড়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টসে। আমরা চেষ্টা করবো যে আপনাদের প্রিন্টারটা কালেকশন করে দেন আমাদের বর্তমান যে নষ্ট প্রিন্টারটা পড়ে আছে ওটা রিপেয়ার করার জন্য। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোয়ালিটি সলিউশন থেকে সবাইকে স্বাগতম। আমাদেরকে জানাবেন আপনাদের সমস্যাগুলো।